any place else in this country and how you can vote for a Democrat. দর্শক, ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে আর তার সাথে যেন পুরো মধ্যপ্রাচ্যের বুকে বাজছে এক চূড়ান্ত ধ্বংসলীলার সাইরেন। সময় ফুরিয়ে আসছে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামী ২৬শে এপ্রিল শেষ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ। পুরো বিশ্ব যখন এই আশায় বুক বেঁধেছিল যে হয়তো আলোচনার টেবিলে এই রুদ্ধশ্বাস উত্তেজনার অবসান ঘটবে, ঠিক তখনই সব হিসাব নিকাশ উল্টে দিয়ে বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে আছড়ে পড়ল এক ভয়ঙ্কর পারমাণবিক বোমা হামলার গুঞ্জন। পর্দার আড়ালে চলতে থাকা সমস্ত কূটনৈতিক সমীকরণকে রীতিমতো মাটিতে মিশিয়ে দিয়ে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা শোনার পর তেহরান থেকে শুরু করে পুরো মধ্যপ্রাচ্যের ঘুম হারাম হয়ে গেছে। একদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার চরম উত্তেজনা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের জলসীমায় একের পর এক দানবীয় মার্কিন রণতরীর প্রবেশ, সব মিলিয়ে পরিস্থিতি এখন যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আজ দেশ নিউজ 24-এর এই বিশেষ এবং এক্সক্লুসিভ আন্তর্জাতিক সামরিক বিশ্লেষণে আমরা খতিয়ে দেখব হোয়াইট হাউসের ভেতরে পারমাণবিক হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প ঠিক কী বলেছেন। ট্রুথ সোশ্যালে দেয়া তার ভয়ঙ্কর হুমকির পেছনে আসল মাস্টার প্ল্যান কি? হরমুজ প্রণালীতে কি এমন ঘটেছে যার কারণে আলোচনার টেবিলে বসতে নারাজ ইরান? এবং নতুন করে মধ্যপ্রাচ্যের মার্কিন রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ মোতায়েনের মাধ্যমে পেন্টাগন আসলে কোন ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত একদম শ্বাসরুদ্ধ করে আমাদের সাথেই থাকুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনাকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এক ভয়ঙ্কর পৃথিবীর আসল রূপটি দেখাবে। বর্তমানে এই চরম উত্তপ্ত এবং স্পর্শকাতর পরিস্থিতিকে গভীরভাবে বুঝতে হলে আমাদের একটু নজর দিতে হবে আন্তর্জাতিক কূটনীতির পর্দার আড়ালের ব্যর্থতাগুলোর দিকে। ২৬শে এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফায় একটি শান্তি বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সেই বৈঠকটি এখন আক্ষরিক অর্থেই খাদের কিনারায় ঝুলছে। কারণ যুক্তরাষ্ট্র এই বৈঠকে বসতে রাজি থাকলেও তেহরান সম্পূর্ণ বেঁকে বসেছে। ইরান অত্যন্ত স্পষ্ট এবং কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে যতদিন পর্যন্ত হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর ভয়ঙ্কর অবরোধ বহাল থাকবে ততদিন পর্যন্ত তেহরান কোনো ধরনের আলোচনার টেবিলে বসবে না। হরমুজ প্রণালী হল ইরানের অর্থনীতির লাইফ লাইন এবং বিশ্ব তেল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। সেখানে মার্কিন নৌবাহিনীর এই শ্বাসরুদ্ধকর অবরোধ ইরানকে চরম অর্থনৈতিক খাদের দিকে ঠেলে দিচ্ছে। মুখোমুখি এই অনড় অবস্থানের কারণেই মূলত ভেঙে পড়তে যাচ্ছে যুদ্ধবিরতির সমস্ত সম্ভাবনা। তবে পুরো বিশ্বকে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে হোয়াইট হাউসের একটি স্পর্শকাতর ঘটনা। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে একটি নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে হঠাৎ করেই একজন সাংবাদিক অত্যন্ত সরাসরি একটি প্রশ্ন করে বসেন। প্রশ্নটি ছিল, যুক্তরাষ্ট্র কি ইরানের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? এই একটি মাত্র প্রশ্নই হোয়াইট হাউসের পরিবেশকে চরম উত্তপ্ত করে তোলে। ডোনাল্ড ট্রাম্প এই প্রশ্ন শুনে রীতিমতো সাংবাদিকদের উপর চটে যান। তিনি অত্যন্ত রাগান্বিত এবং কড়া ভাষায় স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি ইরান যুদ্ধকে কোনোভাবেই একটি পারমাণবিক সংঘাতে পরিণত করতে চান না। তবে তার পরের কথাগুলো ছিল তেহরানের জন্য আরও বড় এক অশনি সংকেত। ট্রাম্প অত্যন্ত দাম্ভিকতার সাথে দাবি করেন যে পারমাণবিক বোমার কোনো প্রয়োজন নেই, কারণ প্রচলিত সাধারণ যুদ্ধেই ইরানকে ইতিমধ্যে সম্পূর্ণ ধ্বংস এবং দুর্বল করে দেওয়া হয়েছে। ট্রাম্পের ভাষায়, আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তো পারমাণবিক অস্ত্র ছাড়াই তাদেরকে ধ্বংস করে দিয়েছি। না, আমি এটা ব্যবহার করব না। পারমাণবিক অস্ত্র কারোরই ব্যবহার করা উচিত নয়। কিন্তু দর্শক, ট্রাম্পের এই কথা শুনে যারা ভেবেছিলেন যে আমেরিকা হয়তো নমনীয় হচ্ছে, তাদের সেই ভুল ভাঙতে খুব বেশি সময় লাগেনি। হোয়াইট হাউসের ওই প্রেস ব্রিফিংয়ে মাত্র কয়েক ঘন্টা পরেই ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এমন এক পোস্ট করেন যা পুরো মধ্যপ্রাচ্যের রক্ত জল করে দেওয়ার জন্যই যথেষ্ট। ট্রাম্প সরাসরি তেহরানকে এক চরম আলটিমেটাম দিয়ে লেখেন, আমার হাতে দুনিয়ার সমস্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই। তাদের জন্য সময় খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এই একটি বাক্যের মাধ্যমে ট্রাম্প মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন। ওই পোস্টে তিনি আরও দাবি করেন যে ইরানের সামরিক শক্তি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তাদের নেতৃত্ব চরমভাবে দুর্বল হয়ে পড়েছে এবং মার্কিন অবরোধ এতটাই শক্তভাবে কাজ করছে যে ইরানের অর্থনীতি এখন কোমায় চলে গেছে। সবশেষে তিনি অত্যন্ত ভয়ঙ্কর একটি ইঙ্গিত দিয়ে বলেন,
পরিস্থিতির সামনে আরও খারাপের দিকে যেতে পারে। আর ডোনাল্ড ট্রাম্পের এই কথা যে মোটেও কোনো ফাঁকা আওয়াজ ছিল না তা প্রমাণ হয়ে গেল পেন্টাগনের পরবর্তী পদক্ষেপেই। ট্রাম্পের এই চরম হুমকির পরপরই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক পেশি প্রদর্শনের এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। পেন্টাগন সরাসরি ওই অঞ্চলে আরও একটি বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে নতুন এই রণতরীটি লোহিত সাগরে এবং এর আশপাশের অঞ্চলে অবস্থান করবে। এর ফলে ওই চরম উত্তপ্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের দানবীয় এবং বড় যুদ্ধ জাহাজের সংখ্যা বেড়ে এখন 3টিতে দাঁড়িয়েছে। চিন্তা করে দেখুন দর্শক, একটি রণতরী যে কোনো দেশের পুরো সাময়িক অবকাঠামো গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট, যেখানে 3টি বিশাল মার্কিন রণতরী এখন ইরানের দিকে তাদের মিসাইলের মুখে তাক করে বসে আছে। ওয়াশিংটন এবং তেহরানের এই চরম পাল্টাপাল্টি এবং আক্রমণাত্মক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই একটি জটিল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাময়িক বিশ্লেষকরা চরম উদ্বেগের সাথে জানাচ্ছে যে 26শে এপ্রিল যুক্তরাষ্ট্র ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথেই যে কোনো মুহূর্তে আবারও পূর্ণমাত্রার এক ভয়াবহ সামরিক হামলা শুরু করতে পারে। আমেরিকা এখন শুধু ট্রিগার টানার অপেক্ষায় আছে, আর ইরান তাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই আক্রমণ ঠেকানোর প্রতিশ্রুতি নিচ্ছে। দর্শক, আজকের এই রুদ্ধশ্বাস আন্তর্জাতিক বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আগামী 26শে এপ্রিল যুদ্ধবিরতি শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের উপর চূড়ান্ত হামলা চালাবে? ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক হামলা নাকচ করে দিল, তার ট্রুথ সোশ্যালের হুমকিকে আপনারা কিভাবে দেখছেন? 3টা বিশাল মার্কিন রণতরীর সামনে ইরান কি পারবে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে? আপনাদের অত্যন্ত গঠনমূলক, সাহসী এবং নিরপেক্ষ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানাবেন। আপনাদের প্রতিটি মন্তব্য বিশ্ব রাজনীতিকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। আন্তর্জাতিক ভূ রাজনীতি, মধ্যপ্রাচ্যের সংকট এবং পর্দার আড়ালের এমন সব এক্সক্লুসিভ খবরের বস্তুনিষ্ঠ ও গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আপনাদের প্রিয় নিউজ চ্যানেল দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তৃতীয় বিশ্বযুদ্ধের এই চরম আশঙ্কার খবরটি সবাইকে জানাতে ভিডিওটি সোশ্যাল মিডিয়া এবং আপনার পরিচিত মহলে বেশি বেশি শেয়ার করুন। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে বিশ্ব রাজনীতির নতুন কোনো খবরের রুদ্ধশ্বাস বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।